আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আমরা রেগুলার হেয়ারের ডিফারেন্ট প্রবলেম ফেস করে থাকি, যেখানে নাম্বার টপে থাকে হেয়ার ফল, এবং সেকেন্ডে থাকে হেয়ার লেন্থ ইনক্রিজ হয় না, এবং নাম্বার থার্ডে থাকে হেয়ার লং হয় বাট হেয়ারের ভলিউম নাই। তো এই প্রবলেমের সলিউশন নিয়ে আসলাম। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 টিস্পুন চাল নিয়েছি। সাথে নিয়েছি 1 চামচ ফ্লাক্সিড বা তিসি, ফ্লাক্সিড এবং চাল পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে রাখলাম। এগুলো এখন সিদ্ধ করব। রাইস ওয়াটার আমাদের হেয়ার ভলিউম ইনক্রিজ করে, হেয়ার শাইন করে এবং হেয়ার ফলিকলস স্ট্রং করে, কিউটিকল ড্যামেজ রিপেয়ার করে, ড্যান্ড্রাফ প্রিভেন্ট করতেও রাইস ওয়াটার খুবই উপকারী। এবং এখানে যে আমরা ফ্লাক্সিড ব্যবহার করেছি, ফ্লাক্সিড আমাদের চুলের গ্রোথ ফাস্টার করে এবং লঙ্গার করে, চুলের লেন্থ বাড়ায়, গোড়া থেকে চুলকে শক্ত করে, ড্যান্ড্রাফ এবং ইচি দূর করে। এটা কিছুক্ষণ পরপরই নাড়া দিবেন যাতে এটা নিচ থেকে লেগে না যায়। এখানে আমি 2 চামচ মেথি গুঁড়া ইউজ করেছি। মেথিতে রয়েছে হাই প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা হেয়ার ফল এবং ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে। চুলের অন্যান্য প্রবলেম লাইক টাক হওয়া, হেয়ার ড্রাইনেস এবং হেয়ার থিনিংয়ের প্রবলেমও দূর করে। চুলের আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে নিলাম। যখন দেখব ভালো করে মিক্স হয়ে এটা ঠিক হয়ে এসেছে পানিটা, তখন আমি উঠিয়ে ফেলবো। উঠানোর পরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা বাটিতে এটাকে ছেঁকে নিব। এই হেয়ার সিরামটা আপনারা ছোট বড় সবাই ইউজ করতে পারবেন, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। এই সিরামটা হেয়ারে স্ক্যাল্পে ইউজ করবেন। ইউজ করার সময় স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নেবেন, তাহলে ইফেক্টটা দ্রুত কাজ করবে। এটা আপনার এই স্ক্যাল্প সহ পুরো হেয়ারে ইউজ করতে পারবেন, তাহলে হেয়ার শাইন হবে। ইউজ করার পর 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।